স্কুলে বন্দুক হামলার 4 দিনের মাথায় থাইল্যান্ডে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এবার দেশটির একটি সরকারি কার্যালয়ের ভেতরে সাবেক এক সংসদ সদস্যের গুলিতে নিহত হয়েছেন স্থানীয় প্রেভিলিয়েন্সের প্রশাসনিক প্রধান। গুরুতর আহত হয়েছেন ওই কর্মকর্তার গাড়ি চালক। পুলিশ জানিয়েছে, ধারের টাকা ফেরত নিয়ে বিরোধের জেরে সাবেক এমপি চালুং রি ওয়ারেং এই হামলা চালান। হত্যাকাণ্ডের পর দেশটির জনপ্রিয় একজন টেলিভিশন সাংবাদিককে ফোন করে দায় স্বীকার করেন 71 বছর বয়সী চালং। লাইভ অনুষ্ঠানেই তিনি স্বীকার করেন, স্থানীয় নির্বাচনের অর্থ সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরেই তিনি এই হামলা চালিয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার এই প্রদেশেরই একটি স্কুলে 14 বছর বয়সী এক কিশোরের এলোপাতারি গুলিতে 9 জন নিহত হয়। রাজপথে কড়া তল্লাশি চৌকি বসানোর নির্দেশ দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। জনসমক্ষে অস্ত্র বহনেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।